থেকে ইস্তেমাল থাকতে হবে। ওনারা সেই নসিহতটা করলেন, এই নসিহতটা উম্মতের জন্য স্মরণ রাখতে হবে। এখন কিন্তু মানুষ দেখা যাচ্ছে এই ওলামায়ে সুগুলি এরা সামান্য দুনিয়ার জন্য, কিছু টাকা পয়সা খুদকুরা হাসিল করার জন্য, একটা মন্ত্রী মিনিস্টার এমপি হওয়ার জন্য এই তন্ত্র মন্ত্র করে থাকে, বেপর্দা হয়ে থাকে, ছবি তুলে থাকে, গান বাজনা করে থাকে, খেলাধুলা করে থাকে, দেখে থাকে, চরম হারাম কাজে তারা মশগুল হয়ে যায়। নাউযুবিল্লাহ। এরা সামান্য পয়সার জন্য, একটা দলমত করার জন্য, কিছু টাকা পয়সা পাওয়ার জন্য, খুদ করে খাওয়ার জন্য এরা কি করে থাকে? ইসলামে গণতন্ত্র হারাম, সেটাকে তারা জায়েজ ফতোয়া দেয় এবং সেটা নিজেরা করে থাকে। নাউযুবিল্লাহ। ইসলামে পর্দা করা ফরজে আইন, অথচ তারা দুনিয়া হাসিলের জন্য সে বলে থাকে বর্তমান যেমন এত পর্দার প্রয়োজন নেই। নাউযুবিল্লাহ। আবার ইসলামের শরীয়তে ছবি তোলা, আঁকা রাখা হারাম এবং জাহান্নামী হওয়ার কারণ। কুল্লু মুসাউবিরিন ফিন্নার, প্রত্যেক ছবি তুলনেওয়ালা জাহান্নামী। এরা কিন্তু সামান্য দুনিয়াবি ফায়দা হাসিল করার জন্য, খুদকুরা পাওয়ার জন্য তারা বলে থাকে বর্তমান জামানায় ছবির প্রয়োজন রয়েছে। নাউযুবিল্লাহ। এবং কুল্লু লাইবিন হারাম, প্রত্যেক প্রকার খেলাধুলাই হারাম। হালাল জানলে সে কাটটা কাফের মুরতাদ হবে। এরা কিন্তু দুনিয়াবি কিছু পয়সা হাসিল করার লক্ষ্যে, কিছু খুদকুরা খাওয়ার জন্য এরা বলে থাকে বর্তমান জামানায় কিছু খেলাধুলার প্রয়োজন রয়েছে। নাউযুবিল্লাহ। এবং এরা ছবি, টিভি চ্যানেল সম্পূর্ণ হারাম। টিভি চ্যানেল দেখা, টিভি রাখা হারাম। এরা কিন্তু কিছু পয়সা খুদকুরা পাওয়ার জন্য এরা বলে থাকে বর্তমান জামানায় টিভি চ্যানেল ব্যতীত ইসলাম কি করে প্রচার করবে। নাউযুবিল্লাহ। এদের প্রত্যেকটা আমল হচ্ছে কুফরির সাথে সম্পৃক্ত। এই জন্যই হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম তিনি যে কারবালাতে শিক্ষা দিলেন যে তোমরা কোনো অবস্থাতেই কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা কিয়াসের বাইরে যেতে পারবে না, সব অবস্থায় ইস্তেকামত থাকতে হবে। এখন তোমাদের মাল দিতে হলে মাল তো দিবেই, এমনকি তোমরা জানো প্রয়োজনে দিতে হবে, তোমাদের যদি দিতে হয় তারপরে ইস্তেকামত থাকবে। কিন্তু এখন দেখা যাচ্ছে ওলামায়ে সুদের কারণে আওয়ামুন নাস, এই যে হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম ওনার শিক্ষা, এটা থেকে সম্পূর্ণ মাহরুম। এরা মানুষকে অসৎ দিয়ে মিথ্যা বলে, কুফরি কথা বলে, গুমরাহিমূলক কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করে থাকে। এদের জন্য কিন্তু বলা হয়েছে যে হাদিস শরীফে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুকুম ওয়ালা ইফতিনুনাকুম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি ইরশাদ করেন, আখিরি জামানে কিছু, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযযাবুন, অনেক মিথ্যা দাজ্জাল বের হবে। মূল দাজ্জাল কিন্তু একটা, এর অনুসারী বের হবে অনেক। এরা এমন কথা বলবে তোমাদের বাপ দাদা 14 পুরুষ কখনো সেটা শোনোনি। এদের থেকে দূরে থেকো, এদেরকে দূরে রেখো, এরা গোমরা করতে পারবে না। এখন এই ওলামায়ে সুগুলো কিন্তু সে দাজ্জালের চেলা, এরা সে দাজ্জাল। এরা মিথ্যা বলে থাকে, এরা শরীয়তের হুকুমকে তার পরিবর্তন করতে চায়। কাজী এটা মনে রাখতে হবে, হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম ওনার যে কারবালার শিক্ষা, নসিহত, ইবরত, সেখান থেকে মনে রাখতে কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা কিয়াসের ইস্তেকামত থাকতে হবে। এখন এই ওলামায়ে সুদকে অনুসরণ করে, এই ওলামায়ে সুদ কিন্তু জঙ্গির অন্তর্ভুক্ত, এগুলো জঙ্গিও মুসলমানদের অনর্থক তারা মেরে থাকে। নাউযুবিল্লাহ। এগুলি জঙ্গির অন্তর্ভুক্ত, সন্ত্রাসী। এদের জন্য মুসলমানদের এই বদনাম হচ্ছে। এই কাফের মুশরিকগুলি, যেগুলি মূল জঙ্গি, মূল সন্ত্রাসী ইহুদি নাসারাগুলি, এগুলি এই ওলামায়ে সুদের কারণে মুসলমানদেরকে দোষারোপ করে থাকে। নাউযুবিল্লাহ। আসল জঙ্গি সন্ত্রাসী হচ্ছে কিন্তু ইহুদি মুশরিক নাসারাগুলি। ওই বেদিন বদ্দিনগুলি হচ্ছে অরিজিনাল এই সন্ত্রাসী এবং জঙ্গি। এই অরিজিনাল সন্ত্রাসী জঙ্গিগুলি এখন মুসলমানদের মধ্যে কতগুলি বানিয়ে নিয়ে, যেগুলি নামদারি মুসলমান, আসলে এগুলি প্রকৃত মুসলমান নয়, এদের দ্বারা মুসলমানদের বদনাম করার জন্য, ইসলামের বদনাম করার জন্য তারা সেটা প্রচার প্রসার করে যাচ্ছে। কাজী এই সমস্ত দাজ্জালে কাযযাব, এদের থেকে দূরে থাকতে হবে। আর এই কারবালার যে বিষয়টা, এটা কিন্তু স্মরণ রাখতে হবে। এখন মুসলমান এত গাফিল, অথর্ব হয়ে গেছে, লেখাপড়া তো নেই, ইলিম নেই, কালাম নেই, চর্চা নেই, এরা পড়াশোনা তো করেই না। এবং
এটা শুনে মনে রাখারও চেষ্টা করে না, নাউজুবিল্লাহ। যে এই যে কারবালার ওই ব্রত নসিহত, আশুরা মিনাল মুহররম, বৎসরের প্রথম মাস, এটা তো সারা জীবন স্মরণ রাখতে হবে, সবসময় স্মরণ রাখতে হবে। এই বিষয়গুলি যদি কেউ স্মরণ রাখে তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা, যে রবিউল আউয়াল শরীফ মাস, 12 রবিউল শরীফ, সঈদুল আইয়াদ, সঈদুল ঈদ আজম, সঈদুল ঈদ আকবর, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর যে খুশুসিয়ত তখন সে বুঝতে পারবে। এই বিষয়গুলি না বুঝলে সে তো কখনো বুঝতে পারবে না, যেটা মনে রাখতে হবে। এখন আমাদের যে বিষয়টা আশুরার যে আমল, সেটা তো হয়ে গেছে, বা যা বাকি সেটা করে ফেলতে হবে। আর আকীদার ব্যাপারে নবী রাসূল আলাইহিস সালাম মাসুম, নিষ্পাপ, কোনো গুনাহগার নেই। যারা বলবে তারা মিথ্যাবাদী, তারা লানতুল্লাহ আলাইহি। আর সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা মাহফুজ, সংরক্ষিত, ওনাদের সম্পর্কে চুচারে কিলোকাল করলে সেও লানতুল্লাহ আলাইহি। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার সম্পর্কে চুচারে কিলোকাল করলে সেও লানতুল্লাহ আলাইহি, মনে রাখতে হবে। আর এরপর যেটা বলা হয়েছে হযরত আহলে বাইত আলাইহিস সালাম, ওনাদের তো বেমিসাল, ওনাদের শান, মান, মর্যাদা, ফজিলত তো বলার অপেক্ষা রাখে না। যেটা যেমন কিতাবে বর্ণিত রয়েছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, হযরত দাউদ আলাইহিস সালাম উনি একজন জলিল কদর রাসূল, ওনার শানে যে অপবাদ দিবে, শরীয়তের মাসালা হচ্ছে কেউ অপবাদ দিলে সে যে প্রমাণ করতে না পারে তাকে 80 দোরা বেত মারতে হয়। তিনি বললেন, হযরত দাউদ আলাইহিস সালাম ওনার শানে কেউ যে অপবাদ দেয়, সে প্রমাণ করতে না পারে, তাহলে আমি তাকে 80টা নয়, 80 পূরণ 2, 160টা দৌড়া তাকে আমি মারব। কারণ তিনি একজন জলিলুল কদর রসুল। বিষয়টা ঠিক এরকমই। এখন হযরত আহলে বাইত আলাইহিস সালাম ওনাদের শানে যদি এই সমস্ত করে, ওটা শুধু একবার লানতুল্লাহ আলাইহি, ওটা একাধিকবার এটা লানতুল্লাহ আলাইহি। এটা মনে রাখতে হবে, কঠিন আযাব গজবে গ্রেফতার হবে। এটা বলার অপেক্ষা রাখে যে ওনাদের মহব্বত জুজ ঈমান। এখন সকলের মহব্বতই জুজ ঈমান, খাস করে ওনাদেরটা জুজ ঈমান বলা হয়েছে। এখন ওনাদের মহব্বত রাখতে হবে, ওনাদের আদেশ নির্দেশ পালন করতে হবে, ওনাদের এই কারবালার অকেয়া থেকে, ঘটনা থেকে ইস্তেকামতের বিষয়টা অনুধাবন করে এর মধ্যে ইস্তেকামত থাকার জন্য কোশিশ করতে হবে, এটা মনে রাখতে হবে। আর এই পয়লা বৈশাখ, অন্যান্য বৈশাখ, নওরোজ এগুলি পালন করা যাবে না, এগুলি কুফরি শিরকের অন্তর্ভুক্ত। এই আকীদাটাও বুঝে নিতে হবে। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলি আল্লাহ পাক দিয়ে বান্দাদেরকে উম্মতকে নসিহত করেছেন। সেটাই বলা হয়েছে যে লা তুহিল্লু শাআইরাল্লাহ, আল্লাহ পাক ওনার যে নিদর্শনগুলি সেগুলিকে এহানত করো না, মানহানি করো না, করলে তোমরা জাহান্নামী হবে, নাউযুবিল্লাহ। কাজে এটা মনে রাখতে হবে প্রত্যেক অবস্থায়, প্রতিটি অবস্থায় এগুলো আপনারা মনে রাখবেন। আমরা সামনেও আলোচনা করবো। আর সামনে যেহেতু রবিউল আউয়াল মাস আসতেছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শান, মান, ফাজাইল বর্ণনা করতে হবে। ওনার শান মানের একটা অংশ কিন্তু আহলে বাইত আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সঈদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শান, মান, মর্যাদা, মর্তবার একটা অংশ কিন্তু হযরত আহলে বাইত আলাইহিস সালাম ওনারা নিজেরাই স্বয়ং, সুবহানাল্লাহ। যদি ওনাদের শান মান দিকে না বুঝে, তাহলে কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মান কেউ বুঝতে পারবে না। কাজে এটা খুব ফিকির করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই আকীদা পোষণ করে, ইবরত হাসিল করে, খালিসভাবে, যেভাবে আল্লাহ পাক ওনাকে মহব্বত করা প্রয়োজন, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত প্রয়োজন, ঠিক একইভাবে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা মহব্বত প্রয়োজন, এবং ঠিক একইভাবে আহলে বাইত আলাইহিস সালাম ওনাদেরকে মহব্বত করার, ইত্তেবা করার জন্য তৌফিক দান করেন, এবং ওনাদের মধ্যে ইস্তেকামত থাকার জন্য তৌফিক দান করেন। এখানে কতগুলি বিষয় আমরা প্রতিদিন, প্রতি সপ্তাহে আলোচনা করে থাকি, এটা জানিয়ে দেওয়ার জন্য। ওমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব। দৈনিক আল ইহসান শরীফ বলা হচ্ছে, এটা তো এখন পৃথিবীর প্রায় সব দেশ থেকেই পড়ে থাকে, এবং শহর হিসেবে এখন প্রায় 6384টা শহর থেকে পড়ে থাকে, সুবহানাল্লাহ। এটার জন্য আমরা বলে থাকি যেটা একটা বড় সদকা জারিয়া। এই দৈনিক আল ইহসানের জন্য এর খেদমতের আঞ্জাম দেওয়া প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য। এটা বিজ্ঞাপন দিয়ে হোক, সরাসরি আর্থিক খেদমত করে হোক, এর খেদমতের আঞ্জাম দেওয়া প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব, কর্তব্য। এটা মনে রাখতে হবে। এটা কিন্তু এত বড় সদকা জারিয়া, যেটা হচ্ছে সারা পৃথিবীর কাজ হচ্ছে, একটা বিষয় নয়। ইসলামের প্রত্যেকটা দিক থেকেই আল্লাহ পাক ওনার রহমত, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইহসানে সব দিক থেকে এই দৈনিক আলিসান শরীরের মাধ্যমে খেদমতের আঞ্জাম দেওয়া হচ্ছে। কাজী এটা প্রত্যেকের জন্য দায়িত্ব কর্তব্য এর খেদমতের আঞ্জাম দেওয়া। সরাসরি আর্থিক খেদমত করা যেতে পারে অথবা বিজ্ঞাপন দিয়েও করা যেতে পারে। আর সঈদুল আইয়াদ, সঈদ ঈদে আজম, সঈদ ঈদে আকবর, ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাসিক আল বাইনাত শরীফের বিশেষ সংখ্যা বের হবে। হ্যাঁ, এটা প্রতি বছর আমরা বের করে থাকি রবিউল আউয়াল শরীফ উপলক্ষে। এখানে বলা হচ্ছে যারা প্রত্যেকবারে বিজ্ঞাপন দিয়ে বা আর্থিক খেদমত করে শরীক থেকে থাকেন তারা যেন এবারকার প্রত্যেকে আপনারা এই মাসিক আল বাইনাত শরীফ যেটা বের হবে বিশেষ সংখ্যা, যেখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সানা সিফাত ফাদাইল ফজিলত আহলে বাইত আলাইহিমুস সালাম ওনাদের ফাজাইল বর্ণনা থাকে, সেই পত্রিকার খেদমতের আঞ্জাম আপনারা প্রত্যেকে দিবেন, বিজ্ঞাপন দিয়ে হোক অথবা সরাসরি আর্থিক খেদমত করেই হোক, এটা করে যাবেন। আর এটা মনে রাখবেন এই বিষয়গুলো তো নাজাতের জন্য বড় জরিয়া হবে, এগুলি নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। মানুষ তো অনেক কিছু আমল করে থাকেন, কতটা আমল তার কবুল হচ্ছে সে তো নিজেও জানে না, কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলি সংশ্লিষ্টতা রয়েছে সেগুলো কিন্তু আল্লাহ পাক সহজেই কবুল করে নেন। সুবহানাল্লাহ। আর এখানে বলেছে মেয়েদের তালিমের ব্যাপারে আমরা জোর দিয়ে থাকি, মহিলাদের তালিমের ব্যাপারে। এখানে প্রতি সোমবার দিন আঞ্জুমান হয়ে থাকে 11:30 আর জুমার দিন বাদ জুমার থেকে আলোচনা হয়ে থাকে, নসিহত করা হয়ে থাকে। কাজে আপনারা নিজের আহলিয়া হোক মেয়ে হোক অধীনস্থ মহিলা যারা মেয়ে যারা তাদেরকে এই তালিমে নিয়ে আসবেন, এটা মনে রাখতে হবে। এটা আমরা তাগিদ দিয়ে একজন পুরুষকে আল্লাহ দরকার, মেয়েদের কিন্তু আল্লাহ দরকার, এটা মনে রাখতে হবে। একজন মহিলা যদি আল্লাহ আলী হয় তাহলে একটা সংসারে হেদায়েত লাভ করে, আর আল্লাহ পাক না করুন বিপরীত যদি হয় তাহলে কিন্তু আর ফিতনা ফাসাদ আযাব গজবের আর কোনো শেষ থাকে না। কাজী এটা মনে রাখতে হবে, প্রত্যেকেই তার অধীনস্থ মেয়েদেরকে তালিমের জন্য এখানে নিয়ে আসবে। আর এছাড়া রমজান শরীফে তো পুরো মাস তালিম হয়, রবিউল আউয়াল শরীফে পুরো মাসই তালিম হবে ইনশাআল্লাহ এবং হয়ে থাকে। আচ্ছা, এখানে আগামীকাল রোজ শনিবার 11ই মুহররম অর্থাৎ 12ই মুহররম পড়ে যাবে, এটা দিবগত রাতে 11ই মুহররম দিবগত রাত্র সামার মাহফিল বা কালকে এখানে সামার মাহফিল এশার নামাজ আওয়ালক্তে হয়ে আজান দিয়ে তারপর সামার মজলিস সেখানে হবে কালকে। এটা আশুরা মিনাল মুহররম উপলক্ষে সামার মজলিসের ইন্তজাম করা হচ্ছে। আর এরপর বলা হচ্ছে এখানে আগামী মঙ্গলবার 14ই মুহররম দিবগত রাত্রিতে, এটা আশুরা মিনাল মুহররমের সম্মানার্থে করা হচ্ছে আজাব গজবের প্রদর্শনী মাহফিল অনুষ্ঠিত হবে। আজাব গজব কাফের মুশরিকগুলি মুসলমানদের প্রতি জুলুম করে থাকে, এখনো করে যাচ্ছে। এই জুলুম করার কারণে এদের প্রতি যে আল্লাহ পাক তিনি অসন্তুষ্ট, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়ে এদেরকে গজব নাজিল করা হচ্ছে, এদের গজব নাজিল হচ্ছে। এই গজব নাজিলের বিষয়গুলি এটা প্রদর্শন করা হবে। গত 2বার করা হয়েছে, এবার 3য়বার করা হবে 14ই মুহররম অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাত্রিতে আশুরা মিনাল মুহররমের সম্মানার্থে এই প্রদর্শনীটা হবে। এখন আপনারা যাদের পক্ষে সম্ভব এটা এই সামার মাহফিলে এবং আজাব গজব প্রদর্শনী মাহফিলে উপস্থিত থাকার চেষ্টা করবেন। আর আরেকটা হচ্ছে যেটা আগামী বৃহস্পতিবার 16ই মুহররম দিবাগত রাত সামার মাহফিল হবে। এটা আশুরা মিনাল মুহররম উপলক্ষেই 2 দিন হবে, অর্থাৎ একটা হচ্ছে শনিবার একটা বৃহস্পতিবার মধ্যে হবে, মঙ্গলবার দিন আজাব গজব প্রদর্শন। এটা বেশি সামার পাঠক বেশি হওয়ার কারণে যেন 2 দিনের ব্যবস্থা করা হয়েছে। এরপর বলা হয়েছে যে গতবার যে আজাব গজব প্রদর্শনী করা হয়েছিল তার সিডি রয়েছে, আপনারা যারা পক্ষে সম্ভব সেটা সংগ্রহ করে নিয়ে যাবেন। আর এখানে ছাত্র আন্দোলনের কাছে ওই স্পেস সুরমা পাওয়া যায়, আজকে পর্যন্ত স্পেস সুরমা দেওয়া যেতে পারে, এটা 1 বছরের শেফার জন্য, এছাড়া সবসময় দেওয়া যেতে পারে। ওটা ছাত্র আন্দোলনের কাছে আছে, আপনারা সংগ্রহ করতে পারবেন। আর ছাত্র ছাত্রী ভর্তি করা হচ্ছে, যারা ভর্তি করা চান তারা যোগাযোগ করবেন আমাদের মাদ্রাসায়, ছেলেদের মাদ্রাসায় মেয়েদের মাদ্রাসায়। আর এখানে আমাদের প্রকাশিত যে কিতাবগুলি রয়েছে, অনেক কিতাব আল্লাহ পাক ওনার রহমত ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানে বের হয়েছে এবং সামনে আরো বের হবে ইনশাআল্লাহ। সেগুলো আপনারা প্রত্যেকটাই সংগ্রহ করবেন, কারণ আমাদের কিতাবগুলি অনেক দলিল আদিল্লা ভিত্তিক, প্রত্যেকটার পিছনে অনেক দলিল, যেটা সাধারণত বাজারে এই ধরনের কিতাব পাওয়া যায় না, এটা মনে রাখতে হবে। নির্ভরযোগ্য দলিল ভিত্তিক, কোরআন শরীফ হাদিস বা ক্যাসেট দলিল ভিত্তিক, এটা সেখানে কোনো কোরআন শরীফ হাদিস বা ক্যাসেট খেলাপ কিছু থাকে না, বরং এর সে দলিল ভিত্তিক বিষয়গুলি থাকে।
যেটা অন্য বাইরের কিতাবে পাওয়া যায় না। কাজে আমাদের যে কিতাব বের হয়ে থাকে সেগুলি পত্রিকা হোক কিতাব হোক প্রত্যেক আপনারা সংগ্রহ করবেন। আর এখানে বলেছে মক্কা শরীফ, মদিনা শরীফ, কাবা শরীফ, হজ শরীফ এর ছবিযুক্ত ছবি সম্বলিত জায়নামাজ যদি কারো থেকে থাকে সেই জায়নামাজ আপনারা নামাজ পড়বেন, সেটা হারাম। কবিরা গুনাহ হবে, কুফরি গুনাহ হবে, সেগুলি শেয়ার অন্তর্ভুক্ত। শেয়ারগুলি সম্মান করা ফরজ ওয়াজিব, শেয়ারের ইহানত করা কুফরি। আর তেল পানি কালো জিরা শিশি বোতল প্যাকেট যারা এনে থাকেন তাদের যেন ছবি না থাকে, এটা মনে রাখতে। ছবি থাকলে একদিক থেকে নামাজ ফাঁসে দেবে, আরেক দিক থেকে রহমত থেকে বঞ্চিত থাকতে হবে। এই জন্য প্রতি সপ্তাহে বলে থাকি যে শিশি বোতল প্যাকেট যারা পড়ানোর জন্য নিয়ে এনে থাকেন তারা যেন সে সাবধান থাকতে হবে, এখানে কোনো ছবি না থাকে। আর মসজিদে প্রবেশ করার পূর্বে মোবাইল ফোনটা বন্ধ করে নিতে হবে, তার রিংটোন যেন না বাজে। আর রিংটোনটা যেন বাজনা না হয়, এটা কিন্তু একটা কাফেরদের ষড়যন্ত্র, মুসলমানদের অজ্ঞতা মূর্খতার কারণে মুসলমানরা যে বিভ্রান্ত হয়ে গেছে ওলামায়ে সুন্নাহরা, সেই কারণে এদের মোবাইল ফোনে রিংটোন থেকে বাজনা, নাউজুবিল্লাহ। মুসলমান কেন বাজনা শুনবে? মুসলমান তো বাজনা শোনা জায়েজ দিয়ে হারাম। সেখানে স্বর্ণ কিছু আমি তো বলেছি যে মোরগের ডাক এটা পছন্দ করেছেন স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেরকম একটা পাখির ডাক দিয়ে রাখা যেতে পারে, সেখানে রিংটোন বাজনা হবে কেন? আর মসজিদে প্রবেশ করার পরে এত প্রয়োজন, এত জরুরি, এত ব্যক্তি, প্রয়োজনীয় ব্যক্তি যদি হইতে, তাহলে সে নামাজ পড়তে এসেছে কেন? তার মোবাইল ফোন বন্ধ, মসজিদে প্রবেশ করা মাত্রই করার পূর্বে সে মোবাইল ফোন বন্ধ করে নেবে, প্রবেশ করার পূর্বে মোবাইল ফোন বন্ধ করে নেবে। নামাজ থেকে বেশি জরুরি কোনো কিছু হয়ে গেছে কি? সেখানে এরপর বলা হয়েছে এখানে সাক্ষাতের পর জেলা ভিত্তিক আঞ্চলিক মজলিস হয়ে থেকে যারা যে জেলার তারা সেই মজলিস আপনারা বসে আলোচনা করবেন। এখানে আলোচনার বিষয় রয়েছে সাইদুল আয়াত সম্পর্কে। আর অবস্থানকালীন, সাক্ষাৎকালীন জুতা, স্যান্ডেল, টাকা পয়সা, মোবাইল এগুলি প্রত্যেকে নিজের জিম্মাদারিতে নিজে হেফাজত করবেন। জুতা চোর, পকেট মার, স্যান্ডেল চোর, মোবাইল চোর ইত্যাদি শ্রেণীর লোক মসজিদ মাদ্রাসায় এসে থাকে চুরি করার জন্য। কাজে প্রত্যেকে নিজের পকেট, জুতা, স্যান্ডেল, মোবাইল সাবধান রাখবেন, এটা মনে রাখতে হবে। আর যা বলা হলো যে কালকে সামার মজলিস হয়েছে, এরপর মঙ্গলবার দিন হচ্ছে আযাবগত প্রদর্শনী, আবার বৃহস্পতিবার দিনও সামার মাহফিল রয়েছে। আর ইবরত নসিহত যেটা যা বলা হলো এটা আপনারা মনে রাখবেন, এর মধ্যে ইবরত নসিহত রয়েছে। এখন 1 বছর যদি কেউ আবার সামনে পায় তাহলে সে আশুরা মিনাল মুহররম পাবে, এছাড়া কিন্তু সে পাবেন, এটা মনে রাখতে হবে। এটা 1 বছর হায়াতের সাথে সম্পৃক্ত এবং এর থেকে ইবরত নসিহত হাসিল করে এরপরে ইস্তেকামত থাকার জন্য কোশিশ করতে, আকীদা শুদ্ধ করতে হবে, আমল শুদ্ধ করতে হবে, এর মধ্যে ইস্তেকামত থাকতে হবে। কাজেই আমরা দোয়া করবো, আরজু করবো যাতে আল্লাহ পাক যিনি খলিক, মালিক, রব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা যেন আমাদেরকে এর উপর ইস্তেকামত থেকে ওনাদের আদেশ নির্দেশ মোতাবেক আমল করার এবং এর বারাকাত, ফুজাত, নেয়ামত, রহমত, মাগফিরাত, হিসা লাভ করার যেন তৌফিক দান করেন। এখন যারা 4 রাকাত